তো ফ্রেন্ডস, সবার আগে আপনি কিন্তু এরকম জায়গায় চলে আসবেন। তো এরকম আপনার আপস্টক্স অ্যাপসটা যদি ওপেন করেন, ওপেন করার পর ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপস্টক্স অ্যাপ ওপেন করার পর ইউজার আইডি উপরে দেবেন, নিচে পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো লগ ইন করে নেওয়ার পর এরকম দেখাচ্ছে। এবার আপনি এখান থেকে কিন্তু ওয়াচ লিস্ট করতে পারেন, অর্থাৎ আপনার পছন্দের স্টকগুলি কিন্তু ওপেন একটা জায়গায় চুজ করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ লিস্ট অপশান আছে একদম নিচে বাঁদিকে। তো এখানে ওয়াচ লিস্টে আপনি যদি ক্লিক করেন, তো ওয়াচ লিস্টে ক্লিক করে এরকম জায়গায় চলে আসবেন। এবার আপনি দেখুন এখানে এখানে প্রেস করবেন উপরে সুইং ট্রেড বলে, দেখুন আমি একটা ওয়াচ লিস্ট করে রেখেছি অলরেডি। ওকে, তো এখানে ক্লিক করলেন, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়াচ লিস্ট। এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়াচ লিস্ট। আপনি যদি কোনো ওয়াচ লিস্ট তৈরি করতে চান, আপনার পছন্দের স্টক, আপনার ফেভারিট স্টক আপনি এখানে যদি চুজ করতে চান, এখানে ক্রিয়েট করলেন ক্রিয়েট। তো আমি ধরুন লিখলাম ব্যাংক স্টক। ওকে, ব্যাংক স্টক। তো ব্যাংক স্টক লিখে এই যে ওয়াচ লিস্টটা তৈরি হয়ে গেল। এবার আপনি কি করে স্টক অ্যাড করবেন? আপনার ধরুন ব্যাংক স্টক বলে একটা ওয়াচ লিস্ট অ্যাড করে ফেললেন। এবার এর মধ্যে ধরুন 5খানা ব্যাংকের স্টক অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস চিহ্ন আছে, এই যে এখানে প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্নে ক্লিক করবেন, এই প্লাস চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ফেভারিট স্টক ধরুন এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক লিখলাম। দেখতে পাচ্ছেন সবার উপরে চলে এসছে এইচডিএফসি ব্যাংক। এখানে অ্যাড বলে অপশন রয়েছে, এই যে অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেন, এবার আমি অ্যারোটা দিয়ে কেটে দিলাম। দেখুন এইচডিএফসি ব্যাংকের শেয়ার চলে এসছে। তারপরে আরও যদি স্টক অ্যাড করতে চান, আইসিআই ব্যাংক, ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক অ্যাড করে দিলাম। এসবিআই ব্যাংক, এসবিআইএন লিখলেই চলে এসছে, এসবিআই অ্যাড করে দিলাম। আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাড করে দিলাম। তো দেখুন এরকম করে ওয়াচ লিস্টে কিন্তু দেখুন ব্যাংকের নামগুলো প্রত্যেকটা অ্যাড হয়ে গেল। এবার শেয়ারের দাম বাড়ছে কমছে এরকমভাবে দেখাচ্ছে। মার্কেট অলরেডি লাইভ আছে, ঠিক আছে, মার্কেট চালু হয়ে গেছে। তো এরকম দেখাচ্ছে। এবার আপনি যদি কোনো শেয়ার কিনতে চান, ধরুন আমি এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনবো, তো এইচডিএফসি ব্যাংকে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ওপেন হয়ে গেল। নিচে দেখতে পাচ্ছেন এদিকে নিচে দেখতে পাচ্ছেন বাই আর পাশে সেল অপশান রয়েছে। ওকে, বাই আর সেল অপশান রয়েছে। বাইতে যদি আমি ক্লিক করি, বাইতে ক্লিক করলাম। বাইতে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্টে আসছে কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটি কটা দেবেন। কোয়ান্টিটি আপনি কটা শেয়ার কিনতে চান তার কোয়ান্টিটি দিতে পারেন। ধরুন আপনি 2খানা শেয়ার কিনতে চাইছেন, 2খানা দিতে পারেন। যদি 20খানা শেয়ার কিনতে চান, 20খানা কোয়ান্টিটি দিলেন। ওকে, হলো। সেকেন্ড অপশান যেটা রয়েছে, ওকে জাস্ট আ মোমেন্ট, সেকেন্ড অপশান যেটা রয়েছে অর্ডার কমপ্লেক্সিটি। তো অর্ডার কমপ্লেক্সিটি মানে হচ্ছে আপনি কেমন করে অর্ডারটা দিচ্ছেন। এই দেখুন ক্লিক করলেন, এখানে সিম্পল অর্ডার মানে নর্মাল যেগুলো অর্ডার হয়। ওকে, কভার অর্ডারও রয়েছে। কভার অর্ডার মানে রয়েছে আপনি কোনো অর্ডারের লিমিট, অর্থাৎ এই প্রাইসে আপনি কিনবেন এবং কোন প্রাইসে বেরিয়ে যাবেন সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। অর্থাৎ স্টপ লস এবং কোন লিমিটে আপনি কোন প্রাইসে আপনি স্টকটা কিনবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর একটা ওসিও রয়েছে, মানে ওয়ান ক্যান্সেলস অর্ডার, যেখানে আপনি লিমিট, স্টপ লস এবং টার্গেট, অর্থাৎ প্রফিট কত হবে, কত হলে আপনি বেরিয়ে যাবেন উপরে উঠলে, অর্থাৎ প্রাইসটা কতটা লাভ হলে আপনি বেরাবেন, কতটা লস হলে আপনি বেরাবেন স্টক থেকে, এবং কত প্রাইসে আপনি এন্ট্রি নেবেন, প্রত্যেকটা সেট করা যাবে। আর লাস্টে রয়েছে যেটা রয়েছে AMO, অর্থাৎ আফটার মার্কেট অর্ডার, অর্থাৎ মার্কেট যখন অফ থাকবে তখন আপনি অর্ডারটা সিলেক্ট করে রাখলে মার্কেট যখন ওপেন হবে সেই প্রাইসে আপনার অর্ডারটা হিট হয়ে যাবে। ওকে, দিস ইজ কল্ড আফটার মার্কেট অর্ডার। তো আমরা নর্মালি সিম্পলি রাখবো। আর ইন্টারের ক্ষেত্রে মোটামুটি এগুলো ইউজ হয়, সিওটা। ওকে, তো সিম্পল রাখবেন। অর্ডার টাইপ দেখুন লিমিট আছে,
লিমিট মানে হচ্ছে আপনি কোনো একটা প্রাইস সেট করে দিলেন, সেই প্রাইসে গিয়ে কিন্তু অর্ডারটা কিনবেন। ধরুন এখন এইচডিএফসি ব্যাংকের শেয়ার চলছে 1466.10 বা 40, দেখুন শেয়ার ভ্যারি করছে। তো আপনি কি করতে পারেন, এখানে লিমিট যদি ক্লিক করে রাখেন তাহলে এখানে দেখুন তার নিচে একটা অপশন আছে বাই প্রাইস। আপনি বাই প্রাইস কত করলেন, ধরুন 1460 যখন লিমিট চলে আসবে, 1460 যখন এইচডিএফসি ব্যাংকের প্রাইস আসবে তখন আপনার বাই হয়ে যাবে স্টকটা, ঠিক আছে। যদি আপনি লিমিট না করেন তাহলে আরেকটা অপশান রয়েছে মার্কেট প্রাইসে আপনি কিনতে পারেন, তাছাড়া স্টপ লস মার্কেট, স্টপ লস লিমিট এগুলো রয়েছে, ঠিক আছে। আপনি মার্কেট প্রাইসে মানে এখন যা প্রাইস চলছে সেই প্রাইসে আপনি কিনে নেবেন। ওকে, নর্মালি মার্কেট প্রাইস করলে কিন্তু আপনার স্টক কিন্তু খুবই সহজে কেনা হয়ে যায়, মানে কোনো মানে কী বলবো প্রাইস হিট হওয়ার কোনো ব্যাপার থাকে না। মার্কেটে যে প্রাইস চলছে সেই প্রাইসে আপনি সেই স্টকটা কিনে নিতে পারবেন। এবার তারপর অপশানটা রয়েছে দেখুন প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টটা আপনার কি ডেলিভারি মানে হচ্ছে আপনি হোল্ডিং করছেন, আজকে কিনছেন আজকে বেচবেন না। আর ইন্ট্রাডে মানে আপনি আজকেই বেচতে হবে আজকের কিনে। ওকে, আপনি যদি হোল্ডিং করতে চান অর্থাৎ রাখতে চান স্টকটা কয়েকদিন, তাহলে আপনি ডেলিভারি যে সিলেক্ট করুন। আর যদি আপনি আজকেরই বেচতে চান, যাই হোক না কেন প্রফিট লস, তাহলে আপনি ইন্ট্রাডে সিলেক্ট করুন। এবং ইন্ট্রাডে সিলেক্ট করলে আপনি লিভারেজ অর্থাৎ মার্জিন পাবেন, অর্থাৎ কোম্পানি আপনাকে এক্সট্রা কিছু টাকা দেবে। অর্থাৎ আপনার 100 টাকা থাকলে আপনি ধরুন 10 টাইমস যদি মার্জিন দেয় তাহলে 1000 টাকার স্টক বাই করতে পারবেন। ওকে, ইন্টারনেটের ক্ষেত্রে মার্জিন বা লিভারেজ দিয়ে থাকে এইসব ব্রোকারগুলো। ওকে, তাহলে আপনার প্রফিট হওয়ার চান্সটাও কিন্তু বেশি থাকে যখন আপনি কম প্রাইসে বেশি স্টক কিনতে পারছেন। তো ইন্টারনেটের ক্ষেত্রে লিভারেজ দিয়ে থাকে। তো প্রোডাক্টটা আপনি ডেলিভারি বা ইন্টারনেট সিলেক্ট করতে পারেন। ভ্যালিডিটি নর্মালি 1 ডেই থাকবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এবার নিচের দিকে অপশান যেটা রয়েছে রিভিউ। তো রিভিউতে ক্লিক করার পর এরকম চলে আসবে আপনার। ওকে, রিভিউতে ক্লিক করার পর আপনি এরকম চলে আসবে একটা কোয়ান্টিটি বাই করছি মার্কেট প্রাইসে, ডেলিভারিতে এবং ডে ভ্যালিডিটি, এবং এখানে বাইতে ক্লিক করতে হবে। এখানে বাইতে ক্লিক করার পর আপনার স্টক কিন্তু মানে কিনে নিতে পারবেন আপনি। ওকে, বাইতে ক্লিক করতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে অর্ডারটা, একদম সিম্পল, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনি যদি একটু ব্যাকে যাচ্ছি, এছাড়াও আপনি ফান্ড, এই যে ফান্ডে ক্লিক করলেন, ফান্ডে ক্লিক করার পর অ্যাভেলেবেল ট্রেড ব্যালেন্স, ইউজড ফান্ড, টোটাল ফান্ড এবং পেমেন্টস হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে আপনি ফান্ড চাইলে অ্যাড করতে পারবেন অর্থাৎ, এবং এখান থেকে উইথড্র অর্থাৎ টাকা এখানে থাকলে আপনি ব্যাংকে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যাংকে যদি ঢোকাতে চান টাকাটা, তাহলে এখানে উইথড্র অপশানে ক্লিক করতে হবে। ওকে, এই যে উইথড্রতে ক্লিক করলে আপনার নর্মালি এখান থেকে আপনি কিন্তু এরকমভাবে টাকা কিন্তু ঢুকাতে পারবেন, অ্যামাউন্ট লিখে কত টাকা ঢুকাতে চান, এবং উইথড্র ফান্ডে ক্লিক করলে কিন্তু এই উইথড্র ফান্ডে ক্লিক করলে আপনি কিন্তু টাকাটা কিন্তু আপনার ব্যাংকে নিয়ে নিতে পারবেন। ওকে, তো অ্যাড ফান্ডে দেখুন ক্লিক করলে কী হবে, অ্যাড ফান্ডে যদি আপনি টাকা ইনসার্ট করতে চান, টাকা নিতে চান, অর্থাৎ এই ডিম্যাট অ্যাকাউন্টে যদি টাকা ঢোকাতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন হাউ মাচ উড ইউ লাইক টু অ্যাড, কত টাকা আপনি অ্যাড করতে চাইছেন। ওকে, আপনি অ্যামাউন্ট লিখে দেবেন, ধরুন আমি 1000 টাকা অ্যাড করতে চাইছি, 1000 লিখলেন, এই ব্যাংক থেকে কাটবে। এবার কী করে আপনি পেমেন্ট করতে পারবেন, 3টে স্টেপ আছে দেখতে পাচ্ছেন, গুগল পেতে, ইউপিআইতে এবং নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু করতে গেলে 7 টাকা পার ট্রানজ্যাকশান আপনাকে চার্জ করা হবে, এবং ইউপিআই বা গুগল পের ক্ষেত্রে কোনো চার্জ নেই। ওকে, তো ইউপিআই করতে গেলে এখানে ইউপিআই সিলেক্ট করবেন। ওকে, এখানে ইউপিআই যে ভিপিআই অর্থাৎ ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস দিতে হবে, দিয়ে কন্টিনিউ করে কিন্তু আপনাকে পেমেন্টটা কিন্তু প্রসেস করতে হবে। অবশ্যই ফান্ড না থাকলে কিন্তু, প্রপার ফান্ড না থাকলে কিন্তু আপনি কিন্তু স্টক বাই বা সেল কিছুটাই করতে পারেন, অর্থাৎ যে প্রাইসটা দরকার সেই প্রাইসটা কিন্তু অবশ্যই দরকার, তার জন্য ফান্ড কিন্তু আপনি চেক করে নিতে পারেন এবং এইভাবে টাকা আপনি অ্যাড করতে পারেন। তো একদম সিম্পল নর্মালি আপনি এই প্লাস বাটন যেটা রয়েছে সেখানে প্রেস করে আপনার পছন্দের স্টক আপনি দেখতে পারেন, পছন্দের শেয়ার আপনি দেখতে পারেন এবং সেখান থেকে আপনি বাই বা সেল করতে পারেন।
আশা করি বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর বিভিন্ন রকম লেটেস্ট সব নিউজ, লেটেস্ট আপডেট, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইন স্টক মার্কেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনার কাছে সবার আগে এসে পৌঁছায়। এছাড়াও যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওর ডিসক্রিপশানে যান, ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট। আর আপনি যে স্টক কেনা বা বেচা করবেন অর্থাৎ বাই সেল করবেন, সেটা কিন্তু পোর্টফোলিও বলে এখানে একটা অপশান রয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্টফোলিও বলে অপশান রয়েছে। সেই পোর্টফোলিওতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন পজিশন, যেটা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে পজিশানে আপনি দেখতে পারবেন যেটা হচ্ছে আপনি যেগুলো ট্রেড নিয়েছেন ইন্টারের জন্য ট্রেড পজিশন দেখতে পারবেন, বা সেই দিনকারের ট্রেড, যেদিনকারের ট্রেড নিয়েছেন সেদিনকারের ট্রেড আপনি পজিশন দেখতে পারবেন। আর যদি তারপরে অর্থাৎ হোল্ডিংয়ের জন্য যদি নেন ট্রেড, অর্থাৎ ডেলিভারি অপশন যদি সিলেক্ট করে যদি ট্রেড নেন, সেগুলো তার পরের দিন কিন্তু হোল্ডিংয়ে চলে যাবে। এখানে হোল্ডিং দেখতে পাচ্ছেন একটা অপশান, হোল্ডিংয়ে সেই আপনি শেয়ারগুলো যেগুলো আপনি কিনেছেন ফর ডেলিভারি অপশান সিলেক্ট করে সেগুলো কিন্তু হোল্ডিংয়ে চলে যাবে একদিন পর। অর্থাৎ যেদিনকারে ট্রেড নেবেন সেদিনকার থাকবে পজিশানে, ইন্টারডে নিলেও কিন্তু আপনার পজিশানে ট্রেড দেখাবে, প্রফিট লস যা হবে পজিশানে দেখাবে, পোর্টফোলিওতে গিয়ে ক্লিক করলে আসবে পজিশন দেখাবে। আর যদি আপনি ডেলিভারিতে নেন, যেদিনকার শেয়ার বাই করবেন তার পরের দিন কিন্তু সেই ডেলিভারি শেয়ারটা কিন্তু হোল্ডিংয়ে চলে আসবে, সেখান থেকে হোল্ডিং থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। তো যদি আপনি আপস্টক্সে এখনও অ্যাকাউন্ট ওপেন না করান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে যান, আপনি আপস্টক্সে অ্যাকাউন্ট ওপেন করুন, ফ্রিতে ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করুন, লিমিটেড পিরিয়ড অফার। তো ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো এখনই যান ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপস্টক্সে অ্যাকাউন্ট ওপেন করুন। খুব সিম্পল টু ইউজ, শেয়ার মার্কেট ইউজ করে মানে শেয়ার মার্কেটে ট্রেড নেওয়ার জন্য খুবই ইজি, খুবই সিম্পল। তো এখনই এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপস্টক্সে আপনি ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।